আহলান সাহলান, খুশামদেদ মাহে রমাদান। হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমরা নিশ্চয়ই কোনো গরুর হাটে এসেছি। এত গরুর সমাগম দেখে দেখেন। হ্যাঁ, আজকে আমরা চলে আসলাম হযরতপুর হাট, কেরানীগঞ্জ। এখানে আমাদের খামারের জন্য কিছু গরু পারচেস করতে হবে, এই জন্য চলে আসছি। দেখেন, বেশ আজকে রমজান মাসের প্রথম ভিডিও আমার সাথে আছে হাসিব ভাই, মাস্ক পরা। হাসিব ভাইয়ের কাঁধে বিশেষ একটি ব্যাগ, আপনারা বুঝতে পারছেন ব্যাগে কি আছে। দেখেন, আসলে রমজান মাসে ভিডিও করাটা খুব কঠিন এবং এখানে এত রোদ, আসলে খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, আমরা ভিতরে আজকে আপনাদের দেখাবো আমরা কি গরু কিনলাম এবং গরুর দাম কেমন, কি কি সাইজের গরুর দাম কেমন। হ্যাঁ, এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন আমরা হাটের ভিতরে ঢুকবো, চলেন হাটের ভিতরে যাওয়া যাক। ভিতরে চলে আসলাম। ভিতরে আসতেই চোখ পড়লো, দেখেন সুঠামদের কিছু গরু, এক রোতে বিশাল বিশাল গরু, বেশ ভালো ওজন এই গরুগুলার। এগুলা হয়তো 7-8 মনের হবে এবং সব লাল কালারের গরু, খুব সুন্দর। কিন্তু যেটা দেখলাম, ক্রেতা খুব কম, ক্রেতা নেই বললেই চলে। হাসিব ভাই গরুর দাম করতেছে এটার। আমরা সামনের দিকে যাই। এই যে সেই বিখ্যাত মামা, ছিলেন যার জন্য আমরা মামি খুঁজতেছিলাম। উনি দেখেন পলাচ্ছে আমার দেখা, আমরাও ক্যামেরা নিয়ে ওনার সাথে সাথে। এগুলা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে ক্রস গরু, যেগুলোকে আমরা বলি, অনেকে ফার্মের গরু বলে। আসলে সবই ফার্মের গরু, কোনো ক্রেতা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রেতা নাই। ভাই, গরু দুটো আপনার? ক্রেতা নাই না মার্কেটে? দাম আপনি কটা আনছিলেন গরু? 9টা বিক্রি করছেন? 5টা বিক্রি, 2টা কেমন দাম বিক্রি হইলো? ভালো লাভ হয়েছে? লাভ হয় নাই? হালকা পাতলা লাভ হয়েছে তো, যাক, লাভ হইলেই হয়েছে। কোথা থেকে আসছেন আপনি? কোন জায়গা থেকে আসছেন? হযরতপুর। গরু আনেন কোথা থেকে? পাবনা? পাবনার গরু আসলে দেখলেই বোঝা যায় যেসব গরুগুলো পাবনার। দেখেন, এই গরুটা বেশ সুন্দর কালার। এই ভাইয়ের গরু 1,95,000 টাকা যাচ্ছে এই গরুটা। কতটুকু মাংস হবে? 6 মন। এখন মন কত করে হিসাব করে দাম চান আপনারা? 30,000 মন। কত দেন ভাই? 30,000 মনের হিসাব করে দাম চাচ্ছে ওনারা। গরুর আমদানি আসলে ওরকম নাই যে প্রচুর গরুর আমদানি, তা না। আমদানি কম, কাস্টমারও কম দেখলাম, এবং গরুর দাম বেশ চড়া, বেশ চড়া এখন এখানে। এবং যারা খামারে যারা সংরক্ষণ করবেন গরু, তাদের জন্য আসলে এখানে অপশনস অনেক কম, কারণ বেশিরভাগই এখানে তৈরি করা গরু। ছোট একটা গরু নিয়ে যাচ্ছে। তো অপশনস কম, যারা খামারে গরু রাখবে তাদের জন্য। লোক ক্রেতা কম, গরুও কম, এবং বেশিরভাগই বড় গরু। ছোট আকৃতি বা মাঝারি আকৃতির গরুগুলো কম। বেশ বড় বড় গরু আমদানি এই হাটে আজকে।
এই দেখেন এটা আর একটা লাল গরু, এটা নেপালি গিরের সাথে কিছুটা মিল আছে বা গিরের সাথে ক্রস করা সম্ভবত। খুব সুন্দর। সব লাল লাল কালারের গরুর আমদানি বেশি। এমনি আসলে হাটে লাল কালারের গরুর আমদানি বেশি থাকে নর্মালি, মানে এই গরুটার চাহিদা বেশি থাকে। কোরবানির সময় যেটা হয়, এই রঙের গরুগুলোর আমদানি বেশি থাকে এবং চাহিদাও বেশি থাকে। মানে সাধারণ ক্রেতার চেয়ে এখানে কসাই ব্যাপারী এদের সমাগমটা বেশি। তারাই এখানে গরু কিনতেছে এবং মাংসের জন্য গরু কেনা বেচা হচ্ছে, যেটা কথা বলে বুঝতে পারছি। এই গরু কার ভাই? কোথা থেকে আসছো? মানিকগঞ্জ। কয়টা গরু আনছো? বিক্রি হয়েছে? বিক্রি হয় না, ক্রেতা কম মার্কেটে, ক্রেতা কম। 8টা গরু নিয়ে আসছে ওনারা, একটা বিক্রি হয় না। দেখেন আসলে আমি বলতেছিলাম যে ওইভাবে ক্রেতা নাই হাটে, যার কারণে হয়তো একটু ডিলে হচ্ছে। তো আশা করি বিক্রি হবে, কারণ মাত্র বেলা শুরু হয়েছে, দুপুর জোহরের নামাজের পরে। আমার আসলে ঠান্ডা লাগছে বেশ, যার কারণে গলা হয়তো স্পষ্ট না, গলাটা ভেঙে গেছে। তো আমি জানি না, যদি সাউন্ডের সমস্যা হয় অবশ্যই আপনারা এটা মার্জনা করবেন আমাকে। এবং রমজান মাস স্বাভাবিক গলা শুকনো থাকে, একটু গলাতে এমনি প্রবলেম থাকে। তো দেখেন এখানে ওটার হাইটটা খুব ভালো। আসিফ ভাই একের পর এক গরু দেখতেছে, আসিফ ভাই পছন্দ হচ্ছে না। একটু আসতে এই যে আমরা একটা চমৎকার একটি পাকড়া গরু, পাকড়া গরু তো এই জন্য দাম বেশি যাচ্ছে। গাড়িটা এখনো দাঁত হয়নি, কিন্তু ওটা আসলে অসাধারণ, আল্লাহর কি সৃষ্টি দেখেন। একসময় আসলে এই গরুগুলা বাজারে কম দাম ছিল, কিন্তু বিভিন্ন খামার হওয়ার কারণে, ওনাদের মার্কেটিং এর কারণে সবাই এটাকে পাকড়া গরু হিসাবে চিনে। এইগুলোর দাম বেড়ে গেছে। যারা এগুলো সেল করে ওনারা জানে যে এই গরুগুলোর দাম মার্কেটে বেশি থাকে, কিন্তু একটা সময় কোরবানির সময় যেটা দেখা যেত, এই গরুগুলোর দামই ছিল না, মানুষ ওগুলাকে ওরকম ভাবে কিনতো না, এখন এগুলোর দামও কম থাকতো। তো দেখেন আসলে গরুটা চমৎকার, আসলে চমৎকার। সেটাও বিশাল কিছু গরু আছে, দেখেন লাল আকৃতির গরু, বেশ উঠান দেখি গরু। দেখেন বেশ সুন্দর সুন্দর গরু, দেখেন বেশ সুন্দর সুন্দর গরু। বেশ সুন্দর সুন্দর গরু। এই যে কিছু গরু আমরা পেলাম, এইগুলো আসলে রাখি মাল, যেটাকে বলে খামারের গরু। দেখেন আমরা দাম দর করতেছি, সব একই রঙের গরু। এগুলা খামারে পালার গরু আর কি। দেখেন একসাথে 7টা গরু আছে, একই হাইট, একই সাইজ, একই কালার। বেশ এই সেক্টর খালি, ওই সাইডটা বেশি জমজমাট ছিল, এই সাইড কাস্টমার আরো কম। দেখেন উনি কি সমস্যা আপনার? শ্বাসকষ্ট। তাহলে আপনি বের হয়েছেন কেন এখন? সাহায্যের জন্য। ছেলে মারা গেছে? ছেলে পেলে কয়টা? কয় ছেলে? আর মেয়ে নাই? বিয়ে দিছেন? মেয়ে বিয়ে দিয়ে দিছে, ছেলে একটা। উনি অসহায়, যখন আগে আমরা অবশ্যই সাহায্য করব, চেষ্টা করবো যতক্ষণ আমি পারি।
তো আজিব ভাই দাম দর করতেছে, ওই সাইডে দাঁড়ায় আছি, দেখতেছি কি করে। এখানে কিছু ছোট আকৃতির গরু আছে, ছোট। ওই সাইডে যেমন বড় গরু, এই সাইডে দেখেন, এই সাইডে বেশ ছোট ছোট গরু। এগুলো আর কি খামারে লালন পালন করার জন্য বলে সুঠাম দেহের গরু। দেখতে দেখতে দেখেন এখন আমরা চলে আসছি শিশু গরু দেখতে। এই গরু না গরুর বাচ্চা ভাই? ভবিষ্যৎ। এগুলো গরু না, এগুলো হলো ভবিষ্যৎ। আসিফ ভাইয়ের ভবিষ্যৎ। 45 করে দাম চাই উনি, আমি তো ভয় পেয়ে গেলাম। 45 করে দাম চাই। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? ভুট্টু ভাই, নামটা তো সুন্দর। আসসালামু আলাইকুম। বাড়ি কই ভাই? এই গ্রামে। আপনার আপনার এই গ্রাম থেকে কালেকশন করা গরু না? ঢাকার সিরাজগঞ্জের না রংপুর? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের গরু এরকম হয় ছোট ছোট। ভুট্টু ভাইয়ের ভুট্টি গরু। হ্যাঁ, ভুট্টু ভাইয়ের ভুট্টি গরু, ঠিক আছে না কি ভাই? ঠিক আছে, ভুট্টি ভাইয়ের ভুট্টু গরু, ঠিক আছে। আপনার বাড়ি কই? সব এলাকার লোক। আসলে এগুলো ভুট্টি গরু না, এগুলো গরুর বাচ্চা। আমরা ভাই মজা পাইছে। বাইরে এগুলো ভুট্টি গরু। বেশ মজা পাইছে না কথা নাই। এখানে হাট সমাপ্তি। হাটের শেষ প্রান্তে আমরা কিন্তু আসলে গরুর দাম কোনোভাবে আমরা মিলাইতে পারতেছি না, প্রচন্ড দাম, ক্রেতা নাই। অবশ্যই আপনারা এখানে আসলে যারা গরু লালন পালন করেন তারা গরু পাবেন। কি ভাই, কি নাম? বাসার ভাই, কোথা থেকে আসছেন? এখানেই। গরু কি সব আপনার? বিক্রি করছেন কয়টা? ক্রেতা কম না বাসার ভাই? ক্রেতা কম। আসলে আপনারা গরু এখানে আসলে আপনারা গরু পাবেন প্রচুর পরিমাণে। এই ভিতর সাইডে যারা লালন পালন করতে চান খামারের জন্য তারা গরু পাবেন। তো অবশ্যই সবাই আসার চেষ্টা করবেন। এখানে ভিতর সাইডে আসলে ছোট গরুগুলো এই ভিতর সাইডে আছে। সামনের সাইডে বড় বড় গরু দেখে অনেকে মনে করতে পারেন যে বড় গরুই বেশি। আমি যেটা প্রথমে ভেবেছিলাম, কিন্তু এখন দেখলাম যে না, আসলে ছোট গরু আছে ভিতর সাইডে। আমরা একবার হাটের শেষ প্রান্তে চলে আসছি, কোনোভাবেই কোনো গরু হচ্ছে না। মামা কি অবস্থা? গরু পাইলেন না? দাম বেশি। কত গ্যাপ থাকে? কত গ্যাপ থাকে ভাই? ভুট্টু ভাইয়ের ভুট্টি গরু নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। না, ওগুলা ভুট্টু ভাইয়ের ভুট্টি গরু। আমাদের এটা আজকে ক্যাপশন হইতে পারে, ভুট্টি ভাইয়ের ভুট্টি গরু। আপনারা ডিসাইড করেন কি হবে। আবার এইখানে ভিতরে আসলাম, আরো কিছু গরু দেখতেছি, সবগুলা কালো রঙের গরু। আস্তে আস্তে মুজিব ভাই সাথে। মুজিব ভাই কেমন আছেন? কি নাম আপনার? মুজিব ভাই না? আপনার নাম্বার বলেন। 01726528675। একবার কখর মতো মুজিব ভাই বললো। নাম্বারটা সবাই নোট করবেন। যদি এখানে এসে গরু কেনার জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন হয়, মুজিব ভাইকে ফোন দিবেন। ভালো মনের মানুষ, ভালো মানুষ, আপনাদেরকে সুলভ মূল্য নেই গরু ক্রয় করার সুযোগ করে দিবে। কি মুজিব ভাই, দিবেন না? ইনশাল্লাহ। মিজান শুধু ফোনেই কথা বলতেছে, সে ফোনে খুব ব্যস্ত। হাজিম ভাইয়ের খুব পছন্দ হয়েছে এগুলো, আসলে ক্রস গরু। কত দাম চান? কত? 420। কয়টা? 4টা? 1,05,000 করে ভাই। এগুলা তো আমার কাছে দাম হলো, মুজিব ভাই বলেন, এগুলা 90 ভাইঙ্গা দাম চাইবেন, তারপরে দাম বলবে মানুষ। 90 ভাইঙ্গা যদি নাম না বলেন তাহলে কেমনে হবে?
আজিব ভাই রাগ করছে, রাগ করে চলে যাচ্ছে। ভাই গরু কটা আনছেন আপনি? গরু আনছেন কটা? কটা পাচ্ছেন? আইসেন কোন জায়গা দিয়া? জামালপুরের গরু সব না? দাম বলেন নিয়ে আসতেছি। দাম দেখেন এই সাইডেও হচ্ছে, এখানে প্রচুর ক্রেতা দেখেন। এই সাইডে ক্রেতা বেশি, মানে এই সাইডে হচ্ছে আপনার যে সব রাখি গরুগুলো যেগুলো আর কি পালার জন্য, এখানে আসলে ক্রেতা বেশি। অত্যন্ত দাম হয়ে খুবই চলছে। 75। মজিব ভাই 75 কইছে। বাচ্চা দেখেন লাল, খুব সুন্দর। মুজিব ভাই আমাদেরকে গরু কেনার সহযোগিতা করতেছে। চলেন দেখি গরু দাম দর করতেছি, কিনতে পারি কিনা। ভিতরের দিকে যাই। চলে আসছে হাঁসের শেষ প্রান্তে আসলে এই ধরনের গরুগুলো ভরা, ছোট গরুগুলো যেগুলো আপনার লালন পালন করার জন্য, যে গরুগুলো খামারে মানুষ পালে। দেখেন ওয়াও, হয়ে গেল এখানে বিক্রি করে বাড়াবাড়ি করে। এটা যাতে নাই, করসটা যাতে নাই। দেখেন সব এগুলা লালন পালন করা গরু, খামারে যে গরু পালতে চাচ্ছেন তাদের জন্য এখানে পিছন সাইডে হাটের পিছন সাইডে শেষ প্রান্ত, এখানে এই ধরনের গরুগুলো ভরা। বুঝতে পারছেন এখানে বেশ ছোট ছোট গরু, এবং এখানে ক্রেতাও আছে। এছাড়া ক্রেতা নাই, ক্রেতা হিসাবে খাবারে লালন পালনের জন্য ক্রেতা বেশি। চল আমরা একটু ভিতরে যাই, দেখি। দেখতে দেখতে আমরা হাটের বাইরে চলে আসলাম, বের হয়ে যাচ্ছি এখন। শেষ প্রান্তে দেখেন এটি সুঠাম, দেখি একটা গরু দেখাই আপনাদেরকে। দেখেন সে বিশাল গরু, দেখেন অনেক বড় একটা গরু, রাগে ফোঁস করতেছে সে, দেখছেন। তো আসলে গরুর দাম বেশ চড়া, আমরা আজকে পারচেস করতে পারিনি এই গরু। তো এখন বের হয়ে যাব, আর আপনাদের কাছে শেয়ার করলাম যে আসলে গরুর দাম কেমন। তো এখানে কিছু গরু পারচেস করছে, ট্রাকে ওঠানো হচ্ছে, বিশাল গরু। এই আর কি, এই সব মিলিয়ে আর কি কাটলো সারাদিন। এখন বিদায় নেব, চলে যাব। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। আবার চলে আসবো নতুন কোনো জায়গায়, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে রমজানুল মোবারক। আবার আসসালামু আলাইকুম।